পারিবারিক কবরস্থানে শায়িত হলেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা। সোমবার বাদ মাগরিব ষষ্ঠ জানাজার পর মুন্সিগঞ্জের লৌহজংয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রোববার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মিজানুর রহমান সিনহার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল সহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা। আল্লাহু আকবার। দ্বিতীয় জানাজা হয় ধামরাইয়ে আর তৃতীয় জানাজা হয় শ্যামলীতে। সোমবার সকাল 10টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে হয় চতুর্থ জানাজা। প্রয়াতের কফিন আসার পর ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ সিনিয়র নেতারা। এরপর নিয়ে যাওয়া হয় মুন্সিগঞ্জে। সেখানে দুটি জানাজার পর তাকে দাফন করা হয়। সেখানে সমাগম হয় লাখো মানুষের। দলীয় মনোনয়নে মুন্সিগঞ্জ 2 আসন থেকে 1996 ও 2001 সালে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর সরকারের দায়িত্ব পালনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত ছিলেন। বিশেষ করে ওষুধ শিল্পের নীতিমালা ও বেসরকারি বিনিয়োগ প্রসারে তার ভূমিকা নিয়ে রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে আলোচনা রয়েছে। এর আগে গত শুক্রবার গভীর রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। বাংলাদেশের বেসরকারি ওষুধ শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিষ্ঠান একমি গ্রুপের নেতৃত্বে 4 দশকেরও বেশি সময় ধরে ছিলেন তিনি। 1983 সালে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার সময়ই প্রতিষ্ঠানটি দেশীয় বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও পরিচিতি পেতে শুরু করে। 1943 সালের 18 আগস্ট মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ডহুরি গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান সিনহা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে 1964 সালে ব্যাংকিং খাতে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে 1975 সালে পারিবারিক ব্যবসায় যুক্ত হয়ে শিল্পোদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। রাজনীতির বাইরে একজন দানশীল ব্যক্তি হিসেবেও এলাকায় পরিচিত ছিলেন তিনি। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যক্তিগত উদ্যোগে সহায়তা দিয়েছেন দীর্ঘদিন। তার বাড়ি সিনহা হাউস স্থানীয়ভাবে একটি পরিচিত স্থাপনা যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। একাধারে শিল্পোদ্যোক্তা, রাজনীতিবিদ ও সমাজসেবী এই 3 পরিচয়ের সমন্বয়ে গড়ে ওঠা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে দেশের শিল্প খাত ও রাজনীতিতে এক বড় অধ্যায়ের অবসান ঘটল। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।